আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর টপিক হলো আমরা এর আগে হাতের লেখা ইংলিশ একটা ইমেজকে এমএস ওয়ার্ডে কীভাবে কনভার্টে পরিণত করেছি। তো আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে আমি হাতে লিখে যদি কনভার্ট করতে চাই সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। আজকে সেটা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। কিভাবে হাতের লেখা বাংলা ইমেজকে এমএস ওয়ার্ডে পরিণত করবেন। তবে সেই লেখাটা একটু সুন্দর ও পরিষ্কার হতে হবে, যাতে করে গুগল লেখাটা স্পষ্ট বুঝতে পারে। তো আসুন আমরা বরাবরের মতো জিমেলটাকে লগ ইন করে নেব। সবারই একটা জিমেল থাকে। লগ ইন করার পরে দেখুন এখানে 9টা 3 ডট আছে। এই 3 ডটে আমরা ক্লিক করলে আমাদের সামনে এমনভাবে একটা ফাইল ওপেন হবে। এখানে আমরা গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে ক্লিক করার পরে আমার সামনে এমনভাবে ওপেন হয়ে আসবে। আসলে আমরা এখানে বিভিন্ন প্রকারে আমরা এখানে ফাইল আপলোড করতে পারি। আমরা এখানে সাদা অংশে রাইট বাটন ক্লিক করলেও এখানে ফাইল আপলোড করতে পারি, অথবা নিউতে গিয়ে এখানে নিউ ফোল্ডার অথবা ফাইল আপলোড করতে পারবো। তো আমি এখন একটা এখানে নিউ ফোল্ডার তৈরি করব। তাই আমি নিউ ফোল্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি একটা ফাইলের নাম দেব। আমি ফাইলের নাম দিলাম ফিক দিয়ে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে দেখুন আমার এখানে ফিক নামের একটা ফাইল তৈরি হয়েছে। আমি এখন চাইলে এই ফাইলে কিছু ফোল্ডার আপলোড করতে পারি। তাই আমি ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে রাইট বাটন ক্লিক করে আমি ফাইল আপলোড করতে পারি, অথবা এটাকে ছোট করে নিয়ে আমার কম্পিউটারের ডেস্কটপে কোথায় ফাইলটা আছে, বাংলা লেখাটা আছে, সেটাকে আমি টেনে ঠিক এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলেও আমার ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। দেখুন আমার ফাইলটা আপলোড চলছে। ওকে, আমার ফাইল আপলোড কমপ্লিট। এখন আমরা কি করব, যে ফাইলটা আপলোড হয়েছে সেখানে রাইট বাটন ক্লিক করে দেন আমরা ওপেন ওয়েতে চলে যাব। এখানে গিয়ে গুগল ডক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমার গুগল ডক্সে ওপেন হবে। দেখুন আমি যেই ইমেজটা নিয়েছি ঠিক হাতের লেখা, সেই ইমেজটাকে আমি এখানে সিলেকশন করে ডিলিট করে দিলাম এবং লাইনটাকেও সিলেকশন করে ডিলিট করে দিলাম। তো এখন আমার সামনে যে লেখাটা আসছে ঠিক আমার ইমেজ থেকে এটা লেখাটা এখানে কনভার্ট করে নিয়েছি টেক্সটে। এটাকে আমি এখন ফাইলে গিয়ে এখানে ডাউনলোডে গিয়ে দেন মাইক্রোসফট ওয়ার্ডে যে ডক্সটা আছে এখানে ক্লিক করব। দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। আমি এটাকে ওপেন করলাম ওয়ার্ডে। দেখুন আমার ওয়ার্ড ফাইলে ঠিক সে লেখাটা আসলো। এখানে আসলে আমরা এনাবেলটা করে দেব, করে এটা ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমার সম্পূর্ণ লেখাটা এখানে কনভার্ট হয়ে গেছে বাংলায়। এটাকে আমরা সিলেকশন করে নিলাম কন্ট্রোল এ দিয়া। এরপরে দেখুন ঠিক আমার রিমেম্বার মেনুতে একটা এখানে অপশন আছে ক্লিয়ার অল ফরম্যাটিং। এখানে আমি ক্লিক করার পরে আমার ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমার এই লেখাটাকে আমি চাইলে সাজিয়ে গুজিয়ে নিতে পারবো। আপনারা আপনাদের মতন সাজিয়ে নেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।